আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সময়ত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময়ত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী পরীক্ষিত তদবির নিয়ে হাজির হয়েছি। আমলটি অত্যন্ত সহজ, কিন্তু এর ফায়দা অনেক বেশি। তো আপনারা যদি এই আমলটি করতে পারেন, আমি যে পদ্ধতিতে করতে বলি, যে নিয়মে করতে বলি, সেই পদ্ধতিতে, সেই নিয়মে, সেই বারে যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনারা হাতে নাতে ফল পাবেন। তো চলুন সময়টা ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমলে চলে যাই। আমলটি করার দেওয়ার পূর্বে আপনাকে আমি বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এ রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সময়ত ভিউয়ার্স, সরাসরি আমলে চলে যাই। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথমে আপনার এর জাকাত দিতে হবে। জাকাত বলতে গরিব দুঃখী মানুষ অথবা অসহায় মানুষকে আপনার কিছু, আপনার সাধ্য অনুযায়ী কিছু সাদকা দিতে হবে। এটা দেওয়া যখন হয়ে যাবে, যখন কমপ্লিট হয়ে যাবে, তখন যে কোনো জুমার দিন অর্থাৎ জুমার নামাজ আদায় করে পাক পবিত্র লেবাস পরিধান করে পাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে বসে আপনাকে এরকম একটা খাতা নিয়ে আসতে হবে। আগে থেকে খাতাটা নিয়ে এসে, সেরকম সাদা খাতা, সাদা কাগজ নিয়ে এসে, সেই কাগজের উপর মেশক জাফরান কলম দিয়ে, মেশক জাফরান কালি দিয়ে আপনাকে এখানে কিছু জিনিস লিখতে হবে। সর্বপ্রথমেই আপনারা কেবলামুখী হয়ে বসে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। যখন 3 বার পাঠ করা হয়ে যাবে, তখন আপনাকে আরবি হরফ লিখতে হবে কফ। কফ, এই কফ হরফটি লিখবেন। নিচে নিচে লিখবেন 7, 8, 6। কফ হরফের নিচে লিখবেন 7, 8, 6। এটা লিখে এটা বাংলায় লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আরবি হরফটি আরবিতে লিখতে হবে। আরবি হরফ যেটা, ওটা ঠিক রাখতে হবে। কফ হরফের নিচে 7, 8, 6 লিখবেন। লেখার পর সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ সহ প্রথমবার একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকবারই পড়বেন। যখন এটা পড়বেন, প্রত্যেকবারই ফু দিবেন, অর্থাৎ সূরাতুল ইখলাস একবার পড়বেন, একটা ফু দিবেন, আবার একবার পড়বেন, একটা ফু দিবেন, এবার 7 বার পরে 7টি ফু দিবেন এই হরফের উপর। ফু দেওয়া যখন হয়ে যাবে, এরপর পুনরায় আপনারা কি করবেন, দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। 3 বার যখন পড়া হয়ে যায়, সুন্দর করে এটা চার কোনা করে সুন্দর করে এটা কেচি দিয়ে কেটে নেবেন। কাটা যখন হয়ে যাবে, এরপর মেশ কাম্বর আতর সামান্য পরিমাণ লাগিয়ে দিবেন। মেশ কাম্বর আতর আপনারা অনেকে চিনেন। মেশ কাম্বর আতরটা এই সামান্য পরিমাণ এই কাগজের উপর লাগিয়ে দিয়ে লোবান বাতির উপর এটা এভাবে ধরে রাখবেন। লোবান বাতির উপর এভাবে ধরে রাখবেন, এটা ধরে রাখবেন। এটা রাখার পর সুন্দর করে, আচ্ছা সরি, এটা যখন ধরে রাখবেন, তখন আপনাকে কি করতে হবে, এই কাগজটার উপর, যে কাটা কাগজটা, এই কাগজটার উপর আপনাকে সূরাতুল ফাতিহা 3 বার পরে 3টা ফু দিবেন, ইসনাদম 3 বার পরে 3টা ফু দিবেন এবং আয়াতুল কুরসি 3 বার পরে 3টা ফু দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার আমলটা কমপ্লিট হয়ে গেল। এরপর এই কাগজটাকে আপনাকে কি করতে হবে, সুন্দর করে ভাঁজ তো করবেন। সুন্দর করে ভাঁজ করে ওটা আপনার কোনো পার্সে বা আপনার কোনো মানি ব্যাগে, অথবা বিশেষ করে মানি ব্যাগে না রেখে সবচেয়ে বেটার হয় হচ্ছে আপনি কোনো বাক্সে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রাখেন, ইনশাআল্লাহ আপনার অভাব অনটন যদি থাকে, অভাব অনটন দূর হয়ে যাবে। রিজিকের অভাব থাকলে রিজিকের অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে? বিশেষ করে যাদের রিজিকের অভাবে আছেন, রিজিকের সচ্ছলতা নাই, অভাব মোচন হচ্ছে না, ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ পাক আপনার অভাব মোচন করে দিবে এবং সকল অভাব অনটন দূর হয়ে আপনার রিজিকের সচ্ছলতা ফিরে আসবে এবং রিজিক অতি সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, হালাল খাদ্য খেতে হবে। এখন আপনার ভিতরে যদি সুদ ঘুষ থাকে, পেটের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, সুদের খানা পেটের মধ্যে ঠিক গিয়ে থাকে, আপনার পোশাক সুদের টাকায়, আপনার যে প্রত্যেকটা দিনের সুদের টাকা, তাহলে আপনার এই আমল সারা জীবন ভরে করলেও কাজ হবে না। এই জন্য বলছি, যারা করবেন অবশ্যই রোহানি শক্তি সম্পন্ন ব্যক্তি করবেন, পরহেজগার ব্যক্তি করবেন। আপনি একজন সুদখোর, আপনি একজন ঘুষখোর, আপনি আমল করে কমেন্টে বলবেন যে হুজুর আপনি ভুয়া আমল দিচ্ছেন, আমাদের কাজ হয় না, এটা হবে না হযরত। আমি আগে বলছি, আপনারা কমেন্ট বক্সে আবল তাবল আজেবাজে কোনো কমেন্ট লিখবেন না। লিখলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। বিশ্বাস যদি না হয়, আপনারা একদিন বকা দিয়ে দেখেন কি অবস্থা হয়। বুঝতে পারছেন? আশা করি বিষয়টা আমি পূর্বে সবাইকে বুঝিয়ে বলেছি। যাই আজ এ পর্যন্তই, বেশি কথা বাড়াবো না। যারা অভাব অনটনে আছেন, ইনশাআল্লাহ অবশ্যই আমলটা করবেন, হাতে নাতে ফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে অবশ্যই আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে
আমলটা করতে হবে, যেটা আল্লাহ পাক কালাম, এটার উপর এটার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক যদি ক্ষমতা দেয় তবে সম্ভব। এইরকম তাওয়াক্কুল করে আমলটা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই হাতে নাতে ফল পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে রিজিকের সচ্ছলতা ফিরিয়ে দেয়, অবন্টন দূর করে দেয়, সকলের রিজিক সহজ করে দেয় এবং অভাব মোচন করে দেয় এবং সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।